সাইক্লোন, তারপরে কি বলে টর্নেডো, এই ধরনের বিষয়গুলো হলো ওখানে কোস্টাল এরিয়াতে প্রায়ই ঘটে। বছরে আপনারা তো দেখেন যে প্রায় ঘূর্ণিঝড় হচ্ছে এবং ওখানকার বাস্তবতা দক্ষতা ক্যাপাসিটি বিল্ড আপ করি, এনগেজ না হয় আসলে। আর মূলত আমাদের এই প্রকল্পের মুখ্য বিষয় হলো আর অন্যগুলো সার্ভিস কিন্তু ঠিকই পাওয়া যায়। যাদের পানি উইমেন ফোরাম যত্রতত্র জায়গায় সাবমিট করা হয়। একটা বিষয় হলো যখন করবো তখন আমি যদি বলি সেখান থেকে টিউবওয়েল বোরিং করে পানি তুলতে ঘোড়াঘাট, জয়পুরহাট এই সমস্ত এলাকায় এরকম সেটাই তো গতবারও যেগুলো মনিটরিং করছি এবারে করছি খুবই দুর্যোগপূর্ণ এই ডিস্ট্রিক্ট ওয়াইড কাজটা করার দায়িত্ব হলো ফাংসা বাংলাদেশ মানে আপনাদের ফাংসা বাংলাদেশ মানে এসকেএস না। তার এতই আর্থিক অবস্থা খারাপ যে আসলে ল্যাপটপটা দেওয়ার মতোই নাই। এরকম কিছু ফ্যামিলি আছে সব 5% এরকম হবে। আসলে আমাদের উচিত ওই পরিবারগুলো চিহ্নিত করা। এখানে আমি যেটা বলতে চাই যে এখন আমাদের টেকনোলজি এমন হতে হবে, আমি টয়লেট ব্যবহার করছি, আমার টয়লেট দ্বারা যেন পার্শ্ববর্তী কেউ অসুস্থ না, তাহলে আমাকে সেই টেকনোলজি ইউজ করতে হবে। কিস্তিতে তাদের একটা টিউবওয়েল বা হচ্ছে লেট্রিন দিতে পারে। এই সুযোগটা যদি তারা ওখানে যাচাই বাছাই করে যদি দেওয়া মনে করে যেদেরকে দেওয়া যাবে এরকম ফ্যামিলিকে, যদি সম্ভব হয় তাহলে এটা যেন করে। এক্ষেত্রে যদি আইন করা যায় বা সরকারের যারা নীতি নির্ধারক আছে যে এত ফিটের নিচে 150 বা 200 ফিটের নিচে টিউবওয়েলের বোরিং করা যাবে না, সেক্ষেত্রে টয়লেটের সাথে কন্টামিনেটেড হওয়ার কোনো সুযোগ নেই। আগে কিন্তু তারা ইনক্লুসিভ সেন্ট্রেশন সম্পর্কে জানতোই না, মানে এটা কি, মানে তাদের এই সম্পর্কে কোনো ধারণাই ছিল না। তো এখন মোটামুটি আমাদের মুক্তিনগর ইউনিয়ন মোটামুটি ছোট বড় থেকে বয়স্ক বৃদ্ধা যারা আছেন তারা মোটামুটি সবাই জানে যে আসলে আপনারা এই বিষয়টা নিয়ে কাজ করতেছে, আমরা এইভাবে এটাতে কাজ করবো এবং সচেতন থাকবো। ওয়ার্ড ভিত্তিক এটা জরিপ করার পর কাঠামোগত ভাবে যদি আমরা এদেরকে এই সহযোগিতা দিতে পারি, স্যানিটেশন অথবা হলো হাইজিন সেপটার যে এই জায়গাটা আমরা কভার করতে পারবো আর কি। মুক্তিনগর ইউনিয়নের বাস্তব চিত্র তুলে ধরুন। ভাইদের কাছে জানতে চাই বা করতে চাই যে আমাদের যাই মনিটরিং করি বা করি তাদেরকে আমরা কি করব। নানাভাবে আমরা অ্যাডভোকেসি করতে হবে যে আইন আছে কিন্তু প্রয়োগ নেই, তার প্রয়োগ চাই আমরা। সেই জন্যই আজকের এই সভা। এটা গেল। আর রেজিং এই যে প্রকল্পটা হচ্ছে, এই প্রকল্পটা অ্যাকচুয়ালি আমি যতটুকু জানি একটা পাইলটিং প্রকল্প এলাকাটা বিষয় না, আমরা সারা জেলাতেই আমরা এই কাজটা করতে চাই। অর্থাৎ জয়েন্টলি ইমপ্লিমেন্টেশন হলে আমরা সাকসেস। আমার যেটা মনে হয় যে ফাংশার একটা প্ল্যানিং হবে, প্ল্যানিং হয়েছে, আপনারা সবাই জমা দিয়েছেন। আমার পক্ষ থেকে আমি যেটা মনে করি যে ফাংশাকে যদি আমরা আরো পপুলার করতে চাই তাহলে সেখানে দেখা যাবে যে আরো মেম্বারশিপটা আমাদের একটু বাড়াতে হবে যদি সুযোগ হয়। আমার কাছে মনে হলো যে আমাদের এই প্রজেক্টে অথরিটির পক্ষ থেকে আরো মনোযোগী হওয়া উচিত মুক্তিনগর ইউনিয়নের কাজটি আরো কতটা জনসম্পৃক্ত হতে পারে। কারণ জনসম্পৃক্ত হলে সংখ্যাগরিষ্ঠ গ্রামের মানুষ মুক্তিনগর ইউনিয়নের অভিজ্ঞতার আলোকে পরবর্তীকালে এই ফাংশার মাধ্যমেই হোক, সরকারের মাধ্যমেই হোক, কোনো এনজিওর মাধ্যমেই হোক, গ্রামের স্যানিটেশন ব্যবস্থা আর একটা পরিবর্তন আনার সুযোগ তৈরি হয়।